সুভাষবাবু, আপনি এই রায়টাকে কিভাবে, মাফ করবেন, এই আইনটাকে কিভাবে দেখছেন? ডাক্তারদেরও মেডিকেল নেগলিজেন্স, চিকিৎসায় গাফিলতির জন্য 2 থেকে 5 বছর অবধি জেলে যেতে হতে পারে যদি প্রুফ হয় যে সে গিলটি। আর সত্যিই তো, মানে হাসপাতালগুলো যদি সব পাই টু পাই বুঝে নেয়, হাসপাতালগুলো যদি বলে দেয় যে না এটার জন্য আরও এক্সট্রা 5,000 লাগবে, 10,000 লাগবে, ভুল হলে হাসপাতালগুলো দায় নেবে না কেন? ভুল হলে ডাক্তারবাবু দায় নেবেন না কেন? না, দায়িত্ব নিতেই হবে। এই আইনটা যেটা হয়েছে এটা কিন্তু নতুন নয়। এই যে কুণাল শাহর ঘটনাটা মনে আছে তো, সে তো ডাক্তারকে সাজা পাইয়ে দিল, ফাইন হলো। সুতরাং ডাক্তারদের যদি নেগলিজেন্স প্রুভ করা যায়, রয়েছেন, আচ্ছা, ওনার সাথে আমার কথা হয়তো বোধ হয় 94-95 সালে উনি দিল্লিতে আসতেন, সুপ্রিম কোর্টে কেস করতেন। সুতরাং এই যে কুণাল শাহ পেরেছিলেন, তিনি রিসোর্সফুল পারসন, তিনি মেডিকেল ফ্যাকাল্টি রয়েছে তার, সুতরাং সে লড়াই করে পেরেছিলেন, কিন্তু সাধারণ মানুষ পারত না। সুতরাং যদি আইনে প্রভিশন যদি থাকে ক্যালপেবল হোমিসাইড বা ইন্টেনশনাল মিসট্রিটমেন্ট, তাহলে ডাক্তারদের সাজা পেতে মানে এখানে তো কোনো বাধা নেই। কিন্তু সেটা কে ঠিক করবে? পুলিশ ঠিক করবে না, সেটা ঠিক করবে মেডিকেল স্পেশালি কনস্টিটিউটেড মেডিকেল টিম অফ এক্সপার্টস, তারা ঠিক করবেন। কিন্তু ঠিক হলে পরে তারা যদি, এমন মুশকিল হচ্ছে যে ফেটার্নিটি, এক ডাক্তার আরেক ডাক্তারের সম্পর্কে বলতে চায় না। আমি অনেকবার এইসব নিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ কারো ওই গা শোকাশোকি করে। সুতরাং এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিল হওয়া উচিত, ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত সরকারের আন্ডারে। সেই তারা নির্ধারণ করবে যে কতটা নেগলিজেন্স হয়েছে কি না, এবং সেই অনুযায়ী তার সাজার মানে তারতম্য হবে। সাজার একটা ব্যবস্থা থাকা উচিত। আরেকটাও থাকা উচিত, ডাক্তাররা যে অহেতুক এই যে টেস্ট করান, প্যাথোলজিক্যাল টেস্ট এবং 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 মেডিসিন প্রেসক্রাইব করেন, তারা প্রচুর ওখানে একটা কিন্তু ঘাপলা একটা, যদি চলতি ভাষায় বলি, রয়েছে। সুতরাং আইনেতে সেটাও আনা দরকার যে অহেতুক টেস্ট করানো এবং এবং আপনার বাজে মেডিসিন প্রেসক্রাইব করা বা দেওয়া, সেই ব্যাপারেও ডাক্তারদের একটা কিন্তু বাধ্যবাধকতা থাকার মধ্যে আনা উচিত। শুধু যে ডেথ তা নয়, প্রি ডেথের ক্ষেত্রেও কিন্তু ডাক্তারদের একটা দায়বদ্ধতা আনতে হবে। এবং সেটা কিন্তু আমরা দেখছি দৈনন্দিন। আমি বলছি তো, আমার আত্মীয় প্যাথোলজিক্যাল টেস্ট করতে গেল, বলে ওই ডাক্তারের প্রেসক্রিপশন যদি হয় তাহলে X টাকা, আর যদি অন্য ডাক্তার হয় তাহলে X+Y। কেন ওয়াই কেন? বলে ওনাকে আমরা কনসেশন দিন। তা নয়, উনি কমিশনটা নেন না আর অন্যরা কমিশন নেন। সুতরাং এই যে কমিশন ব্যবস্থা, এই যে ডাক্তারদের অন্যায়ভাবে উপরি আয় করা এবং মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাওয়া, এটাকেও আইনের একটা আওতায় আনতে হবে। আমি একদম সুভাষদা, আমি অর্চনাদের কাছে ঠিক এই জায়গা থেকেই যাব। দায় নেবেন না কেন ডাক্তারবাবুরা? মানে ডাক্তারবাবুরা তো সমস্ত প্রশ্ন, সমস্ত অ্যাকিউজেশনের ঊর্ধ্বে হতে পারেন না। আপনারাই বলেন যে আমরা ভগবান নই, আমরাও একটা পেশায় একটা পরিষেবা দিচ্ছি, তা আমরা মানলাম। আমাকে একটু দেখুন, ডাক্তাররা মানুষের চিকিৎসাটা করে, পরিষেবা দেয় এবং এই জন্য দায়বদ্ধ। সুতরাং আমরা যখন ডাক্তারিটা করি, আমাদের আজকে আপনি বলছেন ন্যায় সংহিতা এসছে, ডাক্তারদের কমোডিটি অ্যাক্ট বা জেল হবে, টাকা দিতে হবে, এটা নতুন কিছু নয়। ভারতীয় সংবিধানে আইপিসি আপনার 304 সেকশন এতে আগেও কিন্তু এই ডাক্তারদের যদি গাফিলতি, ডাক্তার ডিফাইন করা ছিল না, মানে এখানে নির্দিষ্টভাবে অর্চনা মজুমদার আপনার বিরুদ্ধে আঙুল উঠতে পারে না। আমাকে একটু প্লিজ বলুন। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কোনো নেগলিজেন্সি বাই ডক্টর যদি হয়, তাহলে কিন্তু সেখানে ডাক্তারকে আগেও শাস্তি পেতে হয়েছে। যেমন আপনি দেখেছেন অনুরাধা সাহা কেসে, না ওই একটাই, আপনারা দেখুন 3 বার একটাই বললেন। এছাড়া 2010 ডক্টর BL পট্টনায়ক, তিনি একটা চোখের সার্জারি করতে গিয়ে পেশেন্ট মারা গেছে এবং তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। মানে ওনাদের কি লাইসেন্স ক্যান্সেল হয়েছে ভারতবর্ষে? এখনো লাইসেন্স ক্যান্সেলের রেট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আমাকে একটু প্লিজ বলুন, প্লিজ, আমি আপনাদের থেকেই জানার জন্য। 2004 সেখানে তিনি দুটো টুইন বাচ্চা হয়েছিল, তার মধ্যে একটা ডেড স্টিল বর্ন ছিল, একটা প্রিম্যাচিওর ছিল। প্রিম্যাচিওর বাচ্চাটাকে হসপিটাল লিখে দিয়েছিল, দুটোই স্টিল বর্ন। এই কারণে হাসপাতালের পর্যন্ত লাইসেন্স ক্যান্সেল হয়েছিল 2010-এ। আপনি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়াতে যদি যান, প্রত্যেক দিন দেখবেন কি পরিমাণ আপনার মেডিকেল নেগলিজেন্সের কেস রেজিস্টার হয়
এবং সেখানে ডাক্তারদের রীতিমতো মেডিকেল কাউন্সিলের যে কমিটি তারা করেন এবং করার পরে তাদের পানিশমেন্ট হয়, মেডিকেল আমাদের যে রেজিস্ট্রেশন ক্যান্সেল হয় 6 মাসের হয়। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল করে, অনেকে সেটা জানে না। না, অনেকে এটাও জানে না। দিদি, আমি একবার আপনাকে দেখাবো, আমাদের প্রতিনিধি সৈকত, এই ছবি মানে প্রতিদিন কোনো না কোনো হাসপাতালের বাইরে থেকে এই ছবি আসছে। এটা নিয়ে তো ডাক্তারবাবুদের যে আন্দোলন বা স্বাস্থ্যমন্ত্রীকে জানানো, সেটা আমরা দেখতে পাই না। এই ছবিগুলো বদলাবে কবে? একবার দেখি। স্যার ওষুধ চলছে স্যার, এখানে দেখিয়ে যাচ্ছি স্যার। হঠাৎ যখন যন্ত্রণা করছে স্যার এখানে এসছি, আসার পরে এবার এখানে ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে বললো। তারপর মঙ্গলবারে এসছি, তার বুধবার দিনকে বাড়ি গেছি স্যার। রিপোর্টটা নিয়ে স্যার বললো যে বৃহস্পতিবারে আসবে, বড় স্যার থাকবে। বড় স্যারের কাছে যাব স্যার, ওই যে ভিতরে যে টাপগুলো আছে মেয়ে ছেলেগুলো, ওগুলো আমার 6 নম্বরে পাঠিয়ে দিয়েছে। ডাক্তারবাবু বলেছে ক্যান্সার ধরা পড়ে গিয়েছে স্যার। এই পরে দিনের পর দিন যদি আমার লেট হয়ে যায়, আমার তো আর কিছু করার নেই। আমার মাথার উপরে কেউ নেই স্যার, আমি শুধু একা। আমার ছোট বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই। আমার যারা গরিব মানুষ কত ঘুরবো এইভাবে? আমার আর হাঁটার ক্ষমতা নেই স্যার, আমি আর হাঁটতে পারি না। ওই স্বামী নিয়ে এইভাবে ঘুরছি স্যার। আমি কি করবো? আমি কিভাবে আমি বড় স্যারের কাছে পৌঁছবো? আমি ঠিকঠাক কিভাবে আমি ট্রিটমেন্টটা পাবো স্যার? স্যার আমি এইভাবে আজকের 1 সপ্তাহ এইভাবে ঘুরছি স্যার, আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না। আমার স্বামী বলছে আমি এরকম করে আর ট্রিটমেন্ট করবো না, আমি ওর থেকে মরে যাই স্যার। কোথা থেকে এসছেন আপনি? আমি স্যার ওই 12 ওই যে শাসন থানা এলাকা থেকে এসছি স্যার। আমি আর পাচ্ছি না, আমার স্যার মাথার উপরে আর কেউ নেই স্যার। আপনার হাজবেন্ড এখন কোথায়? স্যার লাইনে দাঁড় করে রেখে এসছি স্যার। কোথায়? এই লাইনের পিছনে স্যার। স্যার আমি কোনো সুরাহা পাচ্ছি না স্যার, শুধু ভিতরের ওই যে মেয়ে ছেলে টাপগুলো স্যার কি কথা শোনাচ্ছে, আমি ওদের হাত ধরে অনুরোধ করছি, তাও স্যার শুনছে না। বলছে ওখানে যাও, যেখানে যেতে বলছি সেখানে যাও, তোমরা কথা শোনো না কেন? আমি বলি আমি বড় স্যারের সঙ্গে দেখা করব। বলে তোমরা বেশি বোঝো, যেখানে যেতে বলছি এও যে স্যার ও সেই স্যার। স্যার এরকম করছে স্যার। মানে আপনাকে যে ডাক্তার বলেছিল যে বড় সাহেবের কাছে যেতে, সেই বলে দেওয়ার পরেও ভেতরের নার্সরা স্টাফরা এইরকম ব্যবহার করছে স্যার। স্যার আপনার পায়ে ধরে অনুরোধ করছি স্যার।